আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কিত সাম্প্রতিক জিকে নিয়ে আলোচনা করব। ইতোমধ্যেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি ব্যবহার শুরু হয়েছে। কাজেই এই অংশটি থেকে যে কোনো ভর্তি ও চাকরির পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এজন্যই এই তথ্যগুলো তোমাদেরকে জানতে হবে। চলো আমরা আজকের ভিডিওটি শুরু করি। শুরুতেই বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখানে দেখো, এটি হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ছবি। দেখতে পাচ্ছ, এটি হচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অর্থাৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এরপর রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নাম আরএনপিপি। আরএনপিপি এর অর্থ হচ্ছে আরতে রূপপুর, এনতে নিউক্লিয়ার, পিতে পাওয়ার, আরএফপিতে প্লান্ট, অর্থাৎ আরএনপিপি রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট। এরপর এটি বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা পরমাণু শক্তি কমিশন। এরপর আছে এই বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অন্তর্গত পদ্মা নদীর পার্শ্ববর্তী পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অন্তর্গত পদ্মা নদীর পার্শ্ববর্তী পাকশী ইউনিয়নের রূপপুর গ্রাম। এরপর পারমাণবিক চুল্লি বসানোর কাজ উদ্বোধন করা হয়, অথবা প্রথম ইউনিট বাস্তবায়ন শুরু হয় 30শে নভেম্বর 2017 সালে। এই প্রশ্নটি দুইভাবে আসতে পারে। পারমাণবিক চুল্লি বসানোর কাজ উদ্বোধন করা হয় কবে? 30 নভেম্বর 2017 সালে। অথবা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রথম ইউনিট বাস্তবায়ন শুরু হয় কবে? 30শে নভেম্বর 2017 সালে। এরপর প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম ব্যবহার শুরু হয় কবে? 28শে এপ্রিল 2026। এরপর রয়েছে প্রথম ইউনিটের উৎপাদন ক্ষমতা কত? প্রথম ইউনিটের উৎপাদন ক্ষমতা 1200 মেগাওয়াট। এরপর এই প্রকল্প সম্পাদন হলে বছরে বিদ্যুৎ উৎপাদন হবে 2400 মেগাওয়াট অথবা 2.4 গিগাওয়াট। এই প্রকল্প সম্পাদন হলে প্রতি বছর বিদ্যুৎ উৎপাদন হবে 2400 মেগাওয়াট অথবা 2.4 গিগাওয়াট। এরপর আছে বিদ্যুৎ প্রকল্প নির্মাণকারী আরএসএনইসি অথবা আরএসনেক। এরপর আছে এ প্রকল্প নির্মাণে সহায়তাকারী দেশ রাশিয়া ও ভারত। এই প্রকল্পটি নির্মাণে সহায়তাকারী দেশ রাশিয়া ও ভারত। এখানে আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে, চলো দেখি। বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য চুক্তি করেছে যে দেশের সাথে, তা হচ্ছে রাশিয়া। অর্থাৎ বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়ার সাথে। এরপর আছে বিশ্ব পরমাণু ক্লাবে বাংলাদেশ 33তম। বিশ্ব পরমাণু ক্লাবে বাংলাদেশ 33তম। এরপর এই বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা যাবে টানা 60 বছর। অর্থাৎ এই বিদ্যুৎ কেন্দ্রের স্থায়িত্ব হচ্ছে 60 বছর বা তার বেশি। এরপর আছে এই বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট সংখ্যা 25টি। এরপর এই বিদ্যুৎ কেন্দ্রের মূল জ্বালানি হচ্ছে ইউরেনিয়াম 235। মূল জ্বালানি ইউরেনিয়াম 235। ইউরেনিয়াম দেখতে ঠিক এরকম, দেখতে পাচ্ছ, এটি হচ্ছে ইউরেনিয়াম। এই ইউরেনিয়াম দিয়েই
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপন্ন করা হবে। এরপর আছে এই প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তাকারী কোম্পানি রোসাটম। এই প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তাকারী কোম্পানি হচ্ছে রোসাটম। এখন প্রশ্ন হচ্ছে রোসাটম কোন দেশের? দেখো এখানে রোসাটম যে দেশের জাতীয় পরমাণু সংস্থা তা হচ্ছে রাশিয়া। অর্থাৎ এই প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তাকারী কোম্পানি রোসাটম। রোসাটম রাশিয়ার জাতীয় পরমাণু সংস্থা। এরপর রয়েছে এই প্রকল্পে ব্যবহৃত চুল্লি রাশিয়ার উদ্ভাবিত সর্বাধুনিক 3+ প্রজন্মের VVER-1200 প্রযুক্তির পারমাণবিক চুল্লি। অর্থাৎ এই প্রকল্পে VVER-1200 প্রযুক্তির পারমাণবিক চুল্লি ব্যবহৃত হবে। এই ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সাম্প্রতিক জিকে। আশা করি এই প্রশ্নগুলো থেকে কোনো না কোনো পরীক্ষায় তোমরা অবশ্যই কমন পাবে। আজকের মতো এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।